আফগান পাকিস্তান নিজেদের সমস্যা সমাধান করুক, ভারত তা চায় না, খাজা আসিফ। রাশিয়া ইউক্রেন সংঘাতের সমাধানে গোপন রোডম্যাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। সৌদির আহ্বানে এবার সুদান যুদ্ধ থামাতে কাজ করবেন ট্রাম্প। বাংলাদেশিদের সুখবর দিল ভারত। পবিত্র ঈদ উল ফিতর কবে জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের। লিবিয়া উপকূলে 26 বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, 4 জনের মৃত্যু। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তান তাদের সমস্যা সমাধান করুক, ভারত তা চায় না, তাই পাকিস্তান এখন 2 ফ্রন্ট থেকে হামলার শিকার হতে পারে। মঙ্গলবার 18 নভেম্বর সামার টিভির এক অনুষ্ঠানে মতামত প্রকাশ করতে গিয়ে আসিফ বলেন, আফগানিস্তান পাকিস্তানের ভেতর অনুপ্রবেশ ঘটায় এবং ভারত এতে ভূমিকা পালন করে। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানের সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ বন্ধ হোক। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। তিনি আরও বলেন, পাকিস্তানকে গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে হবে। পাকিস্তান আব্রাহাম চুক্তিতে প্রবেশের পরিকল্পনা করে না এবং চুক্তির বিষয়ে অবস্থান সম্পূর্ণ স্পষ্ট। দ্বিরাষ্ট্রীয় সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান তার অবস্থান পরিবর্তন করতে পারবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে গোপন পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এই উদ্যোগের মধ্যে রয়েছে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক, পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপের বিস্তৃত স্থিতিশীলতা নিশ্চিত করা বিষয়গুলো সমাধান করা। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে স্পেশাল অ্যাডভোকেট স্টিভ উইটকফ এবং উদ্যোগের নেতৃত্ব নিচ্ছেন। তিনি সরাসরি রাশিয়ার রাষ্ট্রদূত এবং ইউক্রেনের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে সংঘাতের সম্ভাব্য সমাধান তৈরি করা যায়। খবর অনুযায়ী প্রস্তাবিত পরিকল্পনায় 28টি ধারা আছে, যা ইউক্রেনের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদানকে কেন্দ্র করে। এছাড়াও এটি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিস্তৃত বিষয়গুলো সমাধান করতে এবং যুক্তরাষ্ট্রের রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক রূপরেখা নির্ধারণের লক্ষ্য রাখে। যদিও বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে বৈঠকের গোপনীয় প্রকৃতি ইঙ্গিত দেয় যে এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা। বিশ্লেষকরা মনে করেছেন, কোনো চুক্তি জিওপলিটিক্যাল পরিস্থিতি পুনরায় রূপান্তর করতে পারে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে। এবার সুদানের সংঘাত অবসানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে এ লক্ষ্যে তিনি কাজ করবেন বলে জানা গেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে সুদানে চলমান মানবিক সংকটের কথা স্বীকার করে তা নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, শিগগিরই সংযুক্ত আরব আমিরাত, মিশর, সৌদি আরব সহ অন্যান্য মধ্যস্থকারীদের নিয়ে এ লক্ষ্যে কাজ শুরু করবে ওয়াশিংটন। তিনি বলেন, সৌদি যুবরাজ চাচ্ছেন আমি সুদানে শক্তিশালী কিছু করি। এমনটা করার নিয়ত ছিল না আমার। ভেবেছিলাম এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি এটা সৌদি ও তার বন্ধুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা সুদানে কাজ শুরু করতে যাচ্ছি, এটা অতটা সহজ হবে না। এর আগে যুক্তরাষ্ট্র সফরে মিত্র ডোনাল্ড ট্রাম্পকে এমন অনুরোধের কথা জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কেউ স্বীকৃতি না দিলেও মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে 7টি যুদ্ধ থামানোর দাবি করে আসছেন, যদিও তার এমন দাবি নিয়ে বেশ বিতর্ক রয়েছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, সীমিত মানব সম্পদ ও সক্ষমতার মধ্যেও বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যু করার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। জরুরি প্রয়োজনের আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়া করা হচ্ছে। বুধবার 19 নভেম্বর রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ফার্মা কানেক্টে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্যোক্তা ও কর্মকর্তারা অংশ নেন। দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা পেতে যে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তা দ্রুত দূর করার আহ্বান জানান। পাশাপাশি দুদেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজীকরণের দাবি করেন তারা। ভারতের বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল মেলা সিপিএইচআই পিএমইসি ইন্ডিয়া 2025-এ বাংলাদেশের অংশগ্রহণ সামনে রেখে এ আয়োজন করা হয়। আগামী 25-27 নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী। অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যা ভিসা ইস্যু করার পুনরায় শুরু হয়েছে। তিনি বলেন, বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে। জরুরি ভিসা আবেদনগুলো আবার দ্রুত প্রক্রিয়া করার চেষ্টা করছি। ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীর হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও জানান হাইকমিশনার। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুতাদির বলেন, ফার্মা কানেক্টের মতো উদ্যোগ দুদেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন সহযোগিতা এবং সাপ্লাই চেইন সংযুক্তিকরণ বাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বাংলাদেশ কাঁচামাল শিল্প বাড়ছে, ভারতের ক্ষেত্রে আরও অগ্রসর। স্থল সীমান্ত থাকার কারণে ভারত থেকে কাঁচামাল আমদানি করলে আমরা আরও প্রতিযোগিতামূলক হতে পারি। অ্যাসোসিয়েশনের মহাসচিব ডাক্তার জাকির হোসেন বলেন, ভিসা জটিলতার কারণে এবছর সিপিএইচআই বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক প্রতিনিধি যেতে পারছেন। তিনি জানান, সাধারণত কয়েকশো পেশাজীবী অংশ নিলেও এবার মাত্র 83 জন আবেদন করেছেন। ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানিয়ে আবেদনকারীদের বিশেষ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান ডাক্তার জাকির হোসেন। আসছে 2026 সালে পবিত্র ঈদ উল ফিতর কবে অনুষ্ঠিত হতে পারে এ বিষয়ে ধারণা দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী 2026 সালের 20 মার্চ শুক্রবার ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি বলেন, 1447 হিজরি সনের রমজান মাসের চাঁদ আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার আকাশে দেখা দিতে পারে, যদিও সেদিন সন্ধ্যায় চাঁদ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। এ কারণে রোজা শুরুর সম্ভাবনা দিন হিসেবে ধরা হচ্ছে 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী রমজান 30 দিন চলার সম্ভাবনা প্রবল, আর সেক্ষেত্রে রমজানের শেষ দিনটিও ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে। নির্ধারিত সময় চাঁদ দেখার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ঘোষিত হবে প্রথম শাওয়াল, অর্থাৎ ঈদ উল ফিতরের সঠিক তারিখ। মুসলিম বিশ্বের অন্যতম বড় এই উৎসবকে সামনে রেখে আমিরাতে ইতিমধ্যে পরিকল্পনা প্রস্তুতির আলোচনা শুরু হয়ে গেছে। কারণ রোজা শেষে ঈদের দিনটি আসে মিলন, আনন্দ, দান সদকা আর পারিবারিক উৎসবের আবহ নিয়ে। বিবিসি দুঃখ প্রকাশ এবং ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্যানোরামা তথ্যচিত্রে তার বক্তব্য যেভাবে সম্পাদনা হয়েছে সে বিষয়ে তিনি আগামী সপ্তাহেই বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের তিনি এই কথা জানান। ট্রাম্প বলেন, তাদের বিবিসি বিরুদ্ধে সম্ভবত আগামী সপ্তাহের কোনো একটি সময়ে আমরা $1 থেকে $5 বিলিয়ন একটি মামলা করব। শুক্রবার বিবিসি জানিয়েছে, 2021 সালে 6 জানুয়ারির বক্তৃতার সম্পাদনা ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংসতাকে উস্কে দিয়েছেন। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে, কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না। এই বিতর্কের ফলে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প বলেন, আমি মনে করি আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে, তারা আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলে দিয়েছে। তিনি জানান যে এখনও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ইস্যুটি তোলেননি, তবে তিনি তাকে এই সপ্তাহেই ফোন দিবেন। এর আগে ট্রাম্পের আইনজীবী হুমকি দিয়ে বলেছেন যে বিবিসি যদি রিপোর্ট প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ট্রাম্পকে ক্ষতিপূরণ না দেয়, তাহলে তারা বিবিসির বিরুদ্ধে মামলা করবেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি। 2018 সালের পর এটি ছিল সৌদি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর, খবর বার্তা সংস্থা আনাদোলুর। এর আগে দেয়া $600 বিলিয়ন প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে এবার $1 ট্রিলিয়ন লক্ষ্য ঘোষণা করেন সৌদি যুবরাজ। যুবরাজ মোহাম্মদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ সৌদি আরবের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনার অংশ।
তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অথবা প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার জন্য ভুয়া সুযোগ তৈরি করছি না। সৌদির ক্রাউন প্রিন্স জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই থেকে শুরু করে বিভিন্ন খাতে দুই দেশ বহু চুক্তি স্বাক্ষর করবে, যা বড় ধরনের বিনিয়োগ সুযোগ তৈরি করবে। এ সময় ট্রাম্প কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, মানে আপনি বলছেন 600 বিলিয়ন এখন 1 ট্রিলিয়ন হবে? জবাবে এমবিএস বলেন, নিশ্চিতভাবেই, কারণ আজ যে চুক্তিগুলো আমরা করছি সেগুলো এই বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে। ট্রাম্প এ সময় সৌদি যুবরাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগে সম্মত হয়েছেন। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো এটি 1 ট্রিলিয়নও হতে পারে। তবে আমাকে একটু এটা নিয়ে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রের নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সৌদ বলেন, তিনটি সৌদি মার্কিন সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দুই দেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে, তবে চুক্তির বিস্তারিত বিবরণ দেননি তিনি আরও জানান, এই চুক্তিগুলো উভয় দেশে বিনিয়োগকে উৎসাহিত করবে, সৌদি ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে। লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে 4 জন মারা গেছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল খুমসের কাছে এই দুর্ঘটনা ঘটে। একটি নৌকায় 26 জন বাংলাদেশি ছিলেন, যাদের মধ্যে 4 জন মারা গেছেন। খবর আল জাজিরার। রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে ছিলেন 59 জন যাত্রী, যাদের মধ্যে 2 জন মিশরীয় এবং বাকিরা সুদানের নাগরিক। তাদের মধ্যে 8টি শিশু ছিল, তবে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আল খুমস একটি উপকূলীয় শহর, যা রাজধানী ত্রিপলি থেকে প্রায় 118 কিলোমিটার পূর্বে অবস্থিত। 2011 সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহের সময় মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপে আসা অভিবাসী এবং আশ্রয় প্রার্থীদের জন্য একটি ট্রানজিট রুট হয়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, উপকূলরক্ষী এবং আল খুমস বন্দর নিরাপত্তা সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে লাশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।